তোমার সাথে একটু জরুরি কথা ছিল, তাই আসতে বললাম। আমি জানি নুরি, সম্পর্কটা একটা সুতোর মতো গাথা, নাটাইয়ার ঘুড়ির মতো। বেশি জোরাজুরি করলে না ছিঁড়ে যায়। আমি বুঝি নাই আমার সম্পর্কটাও না এখন এরকম সুতো ছেঁড়া ঘুড়ির মতো। না বুঝে অনেক অধিকার দেখাই ফেলছি। আমি সরি, আমি অন্যায় করছি, আমি জানি। আমার মাফ করে দিই। কিন্তু নুরি, আমাদের সম্পর্কটা তো এরকম ছিল না, তাই না? অনেক স্মৃতি আছে কিন্তু নুরি, যা তুমি সব ভুলে গেছো। সময় তো পাল্টাই গেছে, তাই না? সময় তো পাল্টাইলে সম্পর্ক পাল্টাই যায়। আমি বুঝি নাই, বিশ্বাস করো, আমি বুঝি নাই। আমি অন্যায় করে ফেলছি, কিন্তু আর না। যে জাবেদ তোমার পাগলের মতো ভালোবাসতো, সেই জাবেদ মারা গেছে। কিচ্ছু বইলো না প্লিজ, কিচ্ছু বইলো না। আমি অল্প কিছু কথা বলে চলে যাবো। ঠিকঠাক মতো নিজের যত্ন নিও, খাওয়া দাওয়াটা ঠিক মতো কইরো, কেমন? আমাকে তো ভুলে গেলা, তো বাবা আমাকে ভুলো না। আজকে 12টার পর তোমার জন্মদিন, এই জন্য আমি আসছি। আমার খুব স্বপ্ন ছিল, জানো। আমি যখন এখানে আসছি, আসার আগে বারবার ভাবছি যে আমি নিজের হাত দিয়ে এই নুপুর তোমারে পরাই দেব। এই যে সেই নুপুর নুরি তুই পছন্দ করছিলাম, মনে আছে তোমার? নিজের হাত দিয়ে তোমার পায়ে আমি পরাই দেব। পারলাম না। না, রাখো। যাবে? কিছু বইলো না, শুনো না, কিচ্ছু বলো না আজকে। তো আমি জানি যে তুমি ভুলে যাও না আমাদের স্মৃতিগুলো, আমাদের ভালোবাসার কথাগুলো তুমি সবার সামনে মিথ্যা প্রমাণ করছো। তুমি তো জানো, তাই না, যে কতটুকু ভালো তুমি আমারে বাসছো, আমি কতটুকু ভালোবাসছি তোমাকে। অভিজ্ঞতা হিসাবে নিও, পারলে মাফ করে দিও। আরেকটা কথা, আমারে ভুলে যাই, ঠিকঠাক মতো থাইকো। হ্যাঁ, খাওয়া দাওয়া ঠিকঠাক মতো কইরো। যাবে? কথা শুনো। যাবে? যাবে?